পঞ্চম শ্রেণী প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 2 সেরা প্রস্তুতির হিসেবে 2 নম্বর প্রস্তুতি ইংরাজি মডেল প্রশ্ন 2026 সেট নম্বর 2 পঞ্চম শ্রেণী ক্লাস 5 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। ভিডিওর শুরুতেই বলবো, আসলে বিভিন্ন স্কুলের প্রশ্ন দেখার গুরুত্ব হচ্ছে তোমরা যখন প্রশ্নটা দেখবে তারপরে বইটি পড়বে, তখন ওই বইয়ের প্রশ্ন দেখে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলি কিন্তু ওই চ্যাপ্টার ওয়াইজ দেখলেই বুঝতে পারবে, সেই প্রশ্নের প্রতি গুরুত্ব বেড়ে যাবে। আর দ্বিতীয়ত, তোমরা যদি সমস্ত বই তোমাদের রিভিশন হয়ে যায় তখন তোমরা বিভিন্ন স্কুলের প্রশ্ন দেখে নিজেকে কনফিডেন্স লেভেলটা আরও গ্রো করতে পারবে। যাই হোক, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তাই এখানে তোমাদের পূর্ণাঙ্গ যে প্রশ্ন সেট নম্বর 2 আমি দেখিয়ে দিচ্ছি। এখানে টোটাল 1 থেকে 7 নম্বর পর্যন্ত প্রশ্ন আছে। রিডিং স্কিল সিন নম্বর 2, অর্থাৎ এখানে তোমার প্রশ্ন দেখে ভিতরের প্যাসেজ দেখে উত্তর দিতে হবে, এরকম করে পর্যায়ক্রমে তোমার বেশ কয়েকটি প্রশ্ন আছে। আমি সরাসরি চলে যাব। তোমরা যাতে আসলে অনেকেই উত্তর দিতে পারো না, কারণ তোমরা আসলে প্যাসেজে কি বলছে সেগুলি তোমরা বুঝতে পারো না। তাই আমি প্যাসেজে টোটাল সেন্টেন্সগুলি বাংলাতে ক্লিয়ার বুঝিয়ে দিয়ে তারপরে প্রশ্ন উত্তর খুঁজবো। যেমন, আউট অফ অল দি ক্লাইম্বার অন দি এক্সপেডিশন অনলি 4 উড গেট এ চান্স টু মেক অ্যান অ্যাটেম্প টু রিচ দি সামিট। মানে অভিযানে অংশ নেওয়া সব পর্বতারোহীর মধ্যে মাত্র 4 জন চূড়ায় ওঠার চেষ্টা করার সুযোগ পেয়েছিলেন। হান্ট দি টিম লিডার সিলেক্টেড 2 টিম অফ ক্লাইম্বার্স। হ্যাঁ, তোমার দলের নেতা হান্ট 2টি পর্বতারোহী দল নির্বাচন করেন। দি ফার্স্ট টিম ইনক্লুডেড টম বাউডিলিন অ্যান্ড চার্লস ইভান্স, হোয়াইল এডমান্ড হিলারি অ্যান্ড তেনজিং নরগে মেড আপ দি সেকেন্ড টিম। হ্যাঁ, তাহলে প্রথম দলে ছিলেন টম বুরডুলিন এবং চার্লস এভান্স, এবং দ্বিতীয় দলে ছিলেন এডমান্ড হিলারি ও তেনজিং নরগে। এরপরের প্রশ্ন, আউট অফ দি ফার্স্ট টিম লেফট অন মে 26, 1953 টু রিচ দি সামিট অফ মাউন্ট এভারেস্ট। 1953 সালের 26শে মে প্রথম দলটি মাউন্ট এভারেস্টের চূড়ায় উদ্দেশ্যে রওনা হয়। দি টু men made it up about 300 feet short of summit, still the highest any human being had yet reached. তারা চূড়া থেকে প্রায় 300 ফুট নিচে পর্যন্ত পৌঁছেছিল, যা তখনও মানুষের সর্বোচ্চ অর্জন ছিল। দে আর ফোর্স টু টার্ন ব্যাক আফটার দে এনকাউন্টার্ড ব্যাড ওয়েদার। খারাপ আবহাওয়ার সম্মুখীন হয়ে তারা ফিরে যেতে বাধ্য হয়। তারপরের প্রশ্ন হচ্ছে তোমার at 4 PM, অর্থাৎ এখান থেকে at 4 AM on May 29, 1953 হিলারি and Norgay awake and got ready for their climb. 1953 সালে 29শে মে ভোর 4টায় হিলারি এবং নরগে ঘুম থেকে উঠে আরোহণের প্রস্তুতি নেন। হিলারি ডিসকভার্ড দ্যাট হিজ বুট হ্যাড ফ্রোজেন অ্যান্ড স্পেন্ড 2 hours ডিফ্রস্টিং দেম। হিলারি দেখলেন তার জুতো বরফে জমে গেছে এবং সেগুলো গলাতে 2 ঘন্টা সময় লাগলো। দি 2 men left camp at 6:30 AM, তারা সকাল 6:30টায় ক্যাম্প ত্যাগ করলো। হ্যাঁ, তারপরে at upon their climb they came upon on particularly difficult rock face, but Hillary found a way to climb it. আরোহণের সময় তারা একটি অত্যন্ত কঠিন পাথুরে দেওয়ালের মুখোমুখি হন, কিন্তু হিলারি সেটি ওঠার পথ খুঁজে পান। দি রক ফেস ইজ নাও কল্ড হিলারিস স্টেপ, সেই পাথুরে দেয়ালটি এখন হিলারি স্টেপ নামে পরিচিত। at 11:30 AM হিলারি অ্যান্ড নরগে রিচড দি সামিট অফ মাউন্ট এভারেস্ট। সকাল 11:30টায় হিলারি এবং নরগে মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছান। তারপরে হচ্ছে তোমার হিলারি রিচড আউট টু শেক নরগে হ্যান্ড, বাট নরগে গেভ হিম এ হিউজ ইন রিটার্ন। হিলারি নরগের সঙ্গে হাত মেলাতে চেয়েছিলেন, কিন্তু নরগে তাকে জড়িয়ে ধরেন। দি 2 men enjoyed only 15 minutes at the top of the
ওয়ার্ল্ড বিকজ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই, অক্সিজেনের স্বল্পতার কারণে তারা চূড়ায় মাত্র 15 মিনিট সময় কাটান। দে স্পেন্ড দেয়ার টাইম টকিং ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং দেয়ার ভিউ, তারা ছবি তুললেন এবং দৃশ্য উপভোগ করলেন। তারপরে হচ্ছে নর্গে প্লেসড এ ফুড অফারিং টু গড, নর্গে ঈশ্বরের উদ্দেশ্যে খাদ্য নিবেদন করেন। হোয়েন দেয়ার 15 মিনিটস ওয়ার আপ হিলারি অ্যান্ড নর্গে মেড দেয়ার ব্যাক ডাউন দি মাউন্টেন, 15 মিনিট শেষ হলে তারা পাহাড় থেকে নেমে আসেন। হ্যাঁ, এই ছিল টোটাল গল্প। এখন আমরা এখান থেকে প্রশ্নের উত্তর দেবো। টেনজিং নর্গে ওয়াজ এ ক্লাইম্বার অফ, টেনজিং নর্গে কোথার ক্লাইম্বার ছিল? ইন্ডিয়ার ক্লাইম্বার, অর্থাৎ উত্তর হবে ইন্ডিয়া। তারপরে তেনজিং নর্গে ভারতের একজন পর্বতারোহী ছিলেন। এভারেস্ট রেফার্স টু এ, হ্যাঁ এটা হচ্ছে মাউন্টেন, এভারেস্ট একটি পাহাড়কে বোঝায়, এটা হচ্ছে মাউন্টেন, ঠিক আছে, উত্তর হবে এখানে মাউন্টেন। এরপর আমরা চলে যাবো বি নম্বরের প্রশ্ন। বি নম্বরের প্রশ্নে কি বলেছে? হিলারি অ্যান্ড নর্গে রিস্ট দি সামিট অ্যাট 8:30, হিলারি অ্যান্ড নর্গে এখানে রেখাই আছে, কাজেই এখানে শূন্যস্থানে পড়বে অ্যাট 11:30, অর্থাৎ এখানে অ্যাট 11:30 AM। হিলারি ও নর্গে সকাল 11:30টায় চূড়ায় পৌঁছান। দে স্পেন্ড দেয়ার টাইম টেকিং ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং দি ভিউজ, দিলে টাইম টকিং ফটোগ্রাফ অ্যান্ড এনজয়িং ভিউজ, এই যে এখানে লেখাই আছে। তারপরে প্রশ্ন, হিলারি ওয়ান্টেড টু শেক হ্যান্ডস বাট নর্গে গেভ হিম এ হিউজ, হিলারি হাত মেলাতে চেয়েছেন কিন্তু নর্গে তাকে জড়িয়ে ধরেন। হ্যাঁ, এরপরের প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে সত্য মিথ্যা। দে স্টার্টেড গেটিং ডাউন অ্যাট 11:50 AM, এটা ফলস, এটা হচ্ছে ফলস হবে। তারা 11:45 হ্যাঁ নিচের দিকে নামলো, আসলে না 11:30, তাই না? দে স্টেট অ্যাট দেয়ার সামিট ব্রিফলি বিকজ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই, এটা ট্রু, অর্থাৎ অক্সিজেন কম থাকার কারণে তারা অল্প সময় চূড়ায় ছিল। এরপর আমরা হোয়েন দেয়ার 30 মিনিটস ওয়ার আপ হিলারি অ্যান্ড নর্গে মেড দেয়ার ওয়ে ব্যাক, যখন তারা 30 মিনিট নয় 15 মিনিট নেমে আসছিল, তাই না? দি এক্সপিডিশন ওয়াজ আন্ডার দি লিডারশিপ অফ হান্ট, এটা ট্রু, অভিযানটি হান্টের নেতৃত্ব হয়েছিল। দি ফার্স্ট টিম ক্লাইম 300 ফিট মোর দ্যান দি হাইট অফ এভারেস্ট, প্রথম দল এভারেস্ট উচ্চতার চেয়ে বেশি উঠেনি। এরপর আমরা চলে যাবো ডি নম্বরের প্রশ্ন। ডি নম্বরে কি বলেছে? who faced bad weather and what happened? The first team faced bad weather and they were forced to turn back, প্রথম দলটি খারাপ আবহাওয়ার সম্মুখীন হয় এবং তাদের ফিরে যেতে বাধ্য হয়। এরপর আমরা চলে যাব পরের গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। গ্রামার কি আছে? রাইট দি অপোজিট, রিচ এর অপোজিট হচ্ছে পুয়ার, ধনী গরিব। তারপরে অ্যাঙ্গার রাগান্বিত, হেভি মানে খুশি বা প্লিজড। এরপরে চেঞ্জ দি জেন্ডার, জেন্ডার পরিবর্তন করতে বলেছে। ব্রাদার হবে সিস্টার মানে ভাই বোন, কিং হবে কুইন রাজা রানী। তারপরে গুস গেন্ডার অর্থাৎ স্ত্রী হাঁস পুরুষ হাঁস। এরপরের প্রশ্ন, এবারে অ্যারোপ্লেন, অ্যারোপ্লেনের আগে আর্টিকেল বসতে হবে অ্যান, কারণ AEIOU এগুলি আমাদের ভাওয়েল জানি, তার আগে অ্যান বসে। একটি বিমান, স্টোন, স্টোনের আগে এ বসবে কারণ এটা কনসোনেন্ট। এরপর আমরা চলে যাবো 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্নে কি বলছে? আন্ডারলাইন দি প্রেডিকেট ইন দি ফলোয়িং সেন্টেন্স। দিস কয়েন ইজ ওর্থ মাস মোর দ্যান দোজ 1000, প্রেডিকেট ওটা ইজ, অর্থাৎ এই ইজ থেকে শুরু করে বাকি যেটা আছে সেখানে এরকম আন্ডারলাইন করে দেবে, মুদ্রাটি ওই 1000 টাকার চেয়ে বেশি মূল্যবান। এরপরের প্রশ্ন 6 নম্বর, চুজ দি রাইট অ্যান্সার। মাই সিস্টার ইজ প্লেয়িং, আমার বোন খেলছে। আই অ্যাম রিডিং, অর্থাৎ এম হবে না ইজ হবে, তাই মাই সিস্টার একজন, এই কারণে ইজ হবে। আই এর পরে এম বসে, আই অ্যাম রিডিং অর্থাৎ আমি পড়ছি। এরপরে হচ্ছে রাইটিং স্কিল। রাইটিং স্কিলে কি আছে? রাইট 2 সেন্টেন্স অ্যাবাউট রবীন্দ্রনাথ ট্যাগর, কিন্তু এই 2 সেন্টেন্সের হিন্স দেওয়া আছে। হু ইজ রবীন্দ্রনাথ ট্যাগর? তো রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ এ গ্রেট পোয়েট অফ ইন্ডিয়া, রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের একজন মহান কবি। তারপরে দি রক্ষাবন্ধন, রাখি বন্ধন ইন 1905, অর্থাৎ হি স্টার্টেড রক্ষাবন্ধন ইন 1905 টু প্রমোট ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড, টু প্রমোট ব্রাদারহুড অ্যান্ড কমিউনিয়াল
হারমোনি কমিউনিয়া ভ্রাতৃত্ব এবং সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য তিনি 1905 সালে রাখি বন্ধন শুরু করেন। এই ছিল টোটাল সামগ্রিক যে প্রশ্ন এবং তার সামগ্রিক উত্তর। আমি প্রশ্নটি কিন্তু প্রতিটি প্রশ্নেরই বা যারা দুর্বল আছো ইংরেজিতে তারাও কিন্তু খুব সহজেই উত্তর করতে পারবে বা বুঝতে পারবে, কারণ আমি প্রতিটা সেন্টেন্সেরই বাংলা দেখিয়ে দিয়েছি। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।